আল্লাহর যত ইবাদত আছে সবকিছু আপনাকে করা লাগবে। এখন যদি আপনি মনে করেন আমি শুধু নামাজ পড়বো, আমি শুধু রোজা রাখবো, আমি শুধু হজ করবো, যাকাত দেব, এতটুকুই আমার ইবাদত শেষ, না, আপনাকে আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর যত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছে সব কিছু আপনাকে এ টু জেড পালন করা লাগবে। এখন আপনি মনে করছেন নামাজ পড়া ফরজ, আমি নামাজ পড়ছি। এখন আপনি মনে করছেন রোজা রাখা ফরজ, আমি রোজা রাখছি। যাকাত দেওয়া ফরজ, এটা পালন করি। হজ করা পালন, এটা আমি হজ করা ফরজ, এটাও আমি পালন করি। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটাও ফরজ, এটা আপনি বাদ দিয়েছেন। আর কোন মানুষ যদি আল্লাহর এই ফরজ হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটার বিপক্ষে কেউ যদি অবস্থান নেয়, ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, যাই করুক না কেন, একটাও আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমার ভাইরা, আপনি যাই করুন না কেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, সব ইবাদত করবেন, ঠিক আছে। কিন্তু এটার বাইরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, এটার পক্ষে আপনাকে কাজ করতে হবে। কিন্তু আজ আফসোস লাগে, দুঃখ লাগে, ৯৫% মুসলমানের দেশ এটা আজকে। এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করা তো দূরের কথা, এটার সঙ্গে যারা কাজ করে, এটার পক্ষে যারা কাজ করার চেষ্টা করে, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে না পারেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে না পারেন, জীবন দিয়ে আপনি যদি তার পক্ষে লেগে থাকেন, মরণের পর অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আপনি জবাবদাহি করতে পারবেন। কিন্তু আপনি যদি এটার বিপক্ষে অবস্থান নেন, আপনি যদি এটার বিপক্ষে রাস্তা খুঁজেন, আপনি যদি এটাকে বাদ দিয়ে যদি আপনি যদি বাদ দিয়ে যদি আপনি রামপন্থী বামপন্থীদেরকে সহযোগিতা করেন, যারা ইসলামকে উৎখাত করার চেষ্টা করে, এটার পক্ষে যারা কাজ করে না, এদেরকে যদি আপনি সাহায্য করেন, মরণের পরে আপনি যাই এমন করেন না কেন,